নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না নামাজ তো ভাই খুশি নিয়ে আপনারা তাইলে আপনারা আবু বকরের দলের মানুষ মারহাবা। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। হ্যাঁ কবুতরে বাচ্চা হারায় ফেলছে, কবুতর বাচ্চা পায় না। সভাপতি বাজানের কাছে যায় নাই, বাজান খতিব সাহেবের কাছে যায় নাই, আশিকির কাছে আসে নাই, আব্বার কাছে আসে নাই, বাজানদের কাছে কবুতর আসে নাই। কত মাতবর সর্দার রাস্তা দিয়ে গেল, কবুতর কারো কাছে যায় নাই। কবুতর নূরের নবীর কাছে যায়, নবী গো বাচ্চা আমি হারায়া ফেলছি পাই না। কবুতরের নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা পাই না, মনে হয় কোন সাহাবী আপনারই আমার বাচ্চা দুইটা আনছে। নবী কয় কে এনেছো বাচ্চা কবুতরে তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা কবুতরে তাড়াতাড়ি দাও না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ রোজা হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। সান্দুর বাপ যাইবা কই, সান্দুর বাপ যাইবা কই, নামাজ পড়তে ইলি নবীর লাগবো গো। কথা কয় না, কথা কয় না। আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ঈসা নবীর আল্লাহ সালাম দিলেন 16 পারার 6 পৃষ্ঠায়, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আর যেই নবীর মহব্বতের মাহফিল করলেন, দামুন মহব্বতের মাহফিল করলেন, কবরবাসী সারা বিশ্বের কবরবাসীদের স্মরণ করলেন। যেই কবরের কথা নবীজি বুখারীতে বললেন, ক্বালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম আতাহু মালাকানি ফাআকআদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আশহাদু আন্নাহু ইনদাল আল্লাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়াকুলু আশহাদু ফায়াকুলু উমজুরু ইলা মাকআদাম মিনান নার আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। রাওয়াহুল বুখারী। সিল্লা কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া গৌসুল মুদস্সির মাওলানা ওলিউল্লাহ সিংহ সাহেব। আব্বা জান্নারে আওয়াজ কবরবাসীদেরকে কিছু মনে রাখেন। আমি সে 29 বছর 28 বছর আগে গজল লিখেছিলাম। আমার এমদাদ আমার ওই গজলটা সুন্দর করে গেয়েছেন। এমদাদের কণ্ঠটা পরিচিত হয়েছে বাংলাদেশে। দিন রাত আমার লেখা, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মারহাবা। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়,
ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। কোরআনুল কারীমের ৭ পারায় আল্লাহ বললেন আমার নূরের নবীকে ওরা ভালো কইরাই চিনে। কেমন চিনে? নিজের সন্তান যেমন বাবা চিনতে কোনো ভুল করে না। বাবা মায়ের নিজের সন্তান চিনে না, শুধু চিনেই না, আমার জামাই কিন্তু বাইক না ওয়াজ করতে আজকে ভালোই হইব আলহামদুলিল্লাহ। মেয়ের জামাই হয়েছে, বইনের ছেলে বাইক না হয়েছে, আবার বাইকনার মসজিদে মিনা মসজিদ দূরে নাকি মানে এলাকায় আমার বাইকনার মসজিদ আগামী 26 তারিখ ইনশাআল্লাহ আসবো। আব্বা জান্নারে আমার কোরআনে তো কোনো ভুল নাই বলছেন আপনারা, ঠিক আছে নি? কিন্তু তারপরেও তো নন্নার পোলা সন্না, সলিমদ্দির পোলা কলিমদ্দি, চান্দুর বাপ সূর্য কথা কয় না। আম্মাজান খাদিজারে নিয়ে মন্তব্য করে, অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার শানে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ আম্মাজানের প্রতি সন্তুষ্ট। শুধু আম্মাজানের এক আম্মাজানের উপর নয়, যেই পাগল আমি আপনাদের গালি দিতাম কিন্তু দিলাম না, তবে পাগল বলতেই পারি যেহেতু ফেসবুকে আসে। তার পক্ষে ছাপাই গাইতে যায় একজনে লেখছে জেল খাচ্ছিল তো এই জন্য মাথায় একটু সমস্যা হয়েছে। মাথায় যদি সমস্যা হয়ে থাকে, এক পাগলা সৈয়দপুর বাজারে কলা বেচতে এসে তাই বাজারে কিনতেছে কত রে 15টা আলি দেখুন সকলা সরল 3টায় আলি গনি কয়টা কয় আলি 35 আলি গো 3টায় আমাকে দেশে তো সৈয়দপুর 4টায় আলি, তোমাকে মিরাপাড়া কেন আমাকে মিরাপাড়া 4টা, তুমি 3টায় গনলা। পাশের থেকে মেম্বার বেড়া কয় মাথায় একটু গন্ডগোল, আবার গণ আবার হয় 3টা কবি গণ। মেম্বার সভাপতি বেড়া কয় হুজুর আসলে মাথায় একটু সমস্যা। তখন কিনুন না বাজানে কয় মাথায় যদি সমস্যা হয় 3টায় আলি গনে 5টায় বান্তারে না কি রে দাদা? মাথায় সমস্যার কারণে যদি আম্মাজানের ব্যাপারে হাদিস শরীফে আসছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজানকে হারিয়ে ফেললেন, চাচা আবু তালেবকে যখন হারিয়ে ফেললেন, নবীজি ঘরের কোনায় কোনায় কাঁদতেন আম্মাজানের কথা মনে করে। নবী যদি কারোর জন্য কাঁদতেন তিনি আল্লাহর কত প্রিয়। আব্বা জানলারে আমার আল্লাহ বলতেছেন এরা আমার নূরের নবীরে চিনে। কইতেছে কিনা একটু কথা কইতে বকে? আমার আল্লাহকে এরা আমার নূরের নবীরে চিনে। কেমনে চিনে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল করে না, বরং উস্তাদের কাছে যায় বলে হুজুর আমার বাচ্চাটারে একটু বোঝা দিয়ে দেন, আমার বাচ্চাটারে একটা ফু দিয়ে দেন। আমার ভাইনা খতিব সাহেবের কাছে যায় বলে ফু দিয়ে দেন, আমার মেয়ের জামাই বাজানের কাছে যায় একটা ফু দিয়ে দেন। সিন্না ফু চায় না সিন্না চায়। আমার আল্লাহ কয় এই পাটপার গুলি সবাই আমার নূরের নবীরে চিনে। চিনার পরেও না চিনার ভান করার কারণে আল্লাহ কয় আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন। এই জন্য জামাই মনের মধ্যে শান্তিটা কি? আমরা দাওয়াত দিলে লাভ হইব কি? আল্লাহর দাওয়াত হইতে এরা গ্রহণ করে নাই। দলিল সূরাতুল মুনাফিকুনের 4 নম্বর বা 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। না জানি আমরা এই দলে পড়ে যাই। আল্লাহ মাফ করুন, সকলে আমিন বল। আমার আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের 28 পারা 13 পৃষ্ঠা সূরাতুল মুনাফিকুন। এই সূরাতুল মুনাফিকুনের 5 নম্বর আয়াতে জামাইরে মনে কষ্ট নিও না, ভাগনা মনে কষ্ট নিও না। আমার আল্লাহর দাওয়াত হাবিবের পক্ষে আল্লাহ দাওয়াত দিচ্ছে, এরা আমার আল্লাহর দাওয়াত গ্রহণ করে নাই। আমার আল্লাহ রাসূলের কাছে আসার জন্য আমার আল্লাহ দাওয়াত দিছে, তাআল মানে আসো। কোথায় আসবো? রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের কাছে তোমরা আসো। দাওয়াত দিতেছেন কে?
আল্লাহ দাওয়াত দিচ্ছেন নবীর কাছে যাইতে, মোল্লা নিষেধ করতেছেন নবীর কাছে না যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ কি আসতে বলা যায় না? আব্বা জানলানি আওয়াজ আমার আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ একটা কথা মনে আছে জামাই, নবীজি যে আমাদের মতো না, এটা তো আল্লাহ কয়ে দিছে। কুরআনুল কারীমে মুসা বাজানের কথা আছে, ইব্রাহিম বাজানের কথা আছে, দাউদ বাজানের কথা আছে, ঈসা বাজানের কথা আছে, ইলিয়াস বাজানের কথা আছে, নূহ বাজানের কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে, ইসমাইল নবীর কথা আছে। কোন নবীকে আল্লাহ রাসূল বলেন নাই, কিন্তু আমার নূরের নবী হায়াতুল নবী জিন্নাহ নবীকে আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ, খুশি নি আপনারা? কোন নবীকে কোরআনে রাসূল বলেন নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, একমাত্র সুন্নিরা যেই নবীর দাওয়াত দেয় শুধু সেই নবীকে আল্লাহ রাসূল বলে রাখবে। সারা প্রাণী মারহাবা জোরে কোন। ইব্রাহিম বাবারে আল্লাহ সালাম দিলেন 23 পারার 9 পৃষ্ঠায়, সালামুন আলা মুসা, সালামুন আলা ইব্রাহিম। মুসা কালিমুল্লাহরে সালাম দিলেন, হারুন আলাইহিস সালামরে সালাম দিলেন। অন্যান্য নবীর সালাম কেমন, আমার নবীর সালাম কেমন, আল্লাহ নিজে বুঝাই দিতেছে। নবী তোদের মতো তো দূরের কথা, তো অন্যান্য নবীর মতো তো আমার নবী না। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম বাবারে সালাম দিলেন। সালামুন আলা মুসা ওয়া হারুন, 23 পারার 9 পৃষ্ঠা। মুসা নবীরে হারুন নবীর আল্লাহ সালাম দিলেন। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াস নবীর আল্লাহ সালাম দিলেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, নূহ নবীর আল্লাহ সালাম দিলেন। সালামের ধরনটা শুনলেন। ইয়াহিয়া নবীর আল্লাহ সালাম দিলেন 16 পারার 5 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়াতি ওয়া'মুর কওমাকা ইয়া'লামু, ভুলে গেলাম। যাই হোক সালামটা বলি, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়ায়াউমা ইউবআসু হাইয়া। ঈসা নবীর আল্লাহ সালাম দিলেন 16 পারার 6 পৃষ্ঠায়, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়ায়াউমা আমুতু ওয়ায়াউমা উবআসু হাইয়া। আর যেই নবীর মহব্বতের মাহফিল করলেন, মহব্বতের মাহফিল করলেন, কবরবাসী সারা বিশ্বের কবরবাসীদের স্মরণ করলেন। যেই কবরের কথা নবীজি বুখারীতে বললেন, ক্বালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ قرآني عليهم آتاه ملكاني فأقعده فيقولاني ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال أشهد فيقال انظروا إلى مقعد من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري سلك يا رسول الله بولا جائے نا আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া গাউসুল মুদস্তাগি মাওলানা ওলিউল্লাহ সিকি সাহেব। আব্বা জানলারে আওয়াজ কবরবাসীদেরকে খুব মনে রাখেন। আমি সে এখন 30 বছর 28 বছর আগে গজল লিখেছিলাম। আমার এমদাদ আমার ওই গজলটা সুন্দর করে গেয়েছেন। এমদাদের কণ্ঠটা পরিচিত হয়েছে বাংলাদেশে। দিন রাত আমার লেখা, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মারহাবা। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। বুঝলাম না, আমাকে ফরিদপুরের একটা নিয়ম আছে, বাট তোর দেশের নিয়ম কি কে জানে? আমার ফরিদপুরের একটা নিয়ম আছে, বাপের প্রশংসা করলে ছেলেমেয়েরা খুব খুশি হয়। সৈয়দপুরের কি নিয়ম? যদি ওই পাম্পে যদি আপনার বাপের প্রশংসা করে যে এই সভাপতির বাপে খুব ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, গরিবের খুব মহব্বত করতো, এটা কি আপনার বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? যদি বাপের প্রশংসা শুনিয়ে কেউ বেজার হয়, বুঝতে হবে এটা অন্য ঘরের সন্তান। ঠিক নেই কিরে? বাপের প্রশংসা খুশি হইব না কেন? তা আমার নবী, আমি যেই নবীর উম্মত, ওই নবীর প্রশংসা কি উম্মত খুশি হবে না বেজার হবে? বহুত উম্মত চেহারা খারাপ করে ফেলায়, কথা কন না কেন?
বহুত উম্মত চেহারাটা মলিন কইরা ফালায়, বুঝা যায় কে বুঝা যায়। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল মাথায় টুপি দিত, কথা কয় না, মুখে দাঁড়িয়ে ছিল, নূরের নবীর পিছনে নামাজ পড়তো। আমার পিছনে না, আমার জামাইয়ের পিছনে না, আমার ভাগ্যার পিছনে না, স্বয়ং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। নামাজ পড়তো শরীয়তপুর মধ্যপাড়ায়, পাম্পের ওখানে যায় এই কইতো, নবী আমার মতোই। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্যা ওই সমস্যা, নাউজুবিল্লাহ। ব্যাকুল্যাদেরকে আমি কি বলবো? কোরআন হেফাজত, এক কথা কইছ না, কোরআন হেফাজতের দাওয়াত প্রথম মাহফিল, এই যে প্রথম আসছিলাম দাফন কমিটির উদ্যোগে। আল্লাহ কি ইচ্ছা, ওই দিন বৃষ্টি হয়েছিল আবার। আরে ওরা মানুষ আর জমাইতে পারে না, মানুষ জমাইতে পারে না। আমার দাফন কমিটির ছেলেরা আনছে, আমি দাফন কমিটি বাংলাদেশের নাম নাই, সত্যি বললাম, বহুত কমিটি নাম আছে, দাফন কমিটি নাই। তা আমি বললাম যে এরা, আমি মনে করছি কি হয়তো একটা লাশ কবরে নামায়, আল্লাহ দিলে 4-5-10,000 টাকা পায়, পরে কয় না আমাদের ফ্রি সার্ভিস, তাই না? আমার এত খুশি লাগছে, এত খুশি লাগছে যে এলাকার যুবক ছেলেরা দোয়ায়ও মনে হয় না, দোয়ায়ও মানে মৃত্যু হয়ে গেলে যার দরকার পুরাটাই মনে হয় ওরা করে। ওরা আমাকে প্রথম আনছিলেন। আজকে আবার মাশাআল্লাহ আমাদের আল আকসা মসজিদ, আল আকসা মসজিদ নাম দিয়েছেন, কলিজাটা ফেটে যায় কথাটা বললে। আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, আজকে সেই কিবলাকে নিয়ে ছিনিমিনি চলছে। তবে ফিলিস্তিনের ভাইদেরকে কষ্ট দেওয়া যাবে, কিন্তু তাদেরকে ধ্বংস করা যাবে না, কারণ ওই ফিলিস্তিনিতে 5,000 নবী রাসূল শুয়ে রয়েছে, তাদেরকে ধ্বংস করা যাবে না। এবং অতি শীঘ্র, জানি না আমাদের নসিব হবে কিনা, দাজ্জালও চলে আসতেছে, কারণ যেই গেটের নিচে দাজ্জালকে জবাই করা হবে, ওই গেটটা হয়ে গেছে। যেই মসজিদে সিরিয়ায় সাদা গম্বুজওয়ালা মসজিদ হবে, নবীজি বলছেন ওই সাদা গম্বুজওয়ালা মসজিদটা হয়ে গেছে। ফজরের নামাজ ইমাম মেহেদী আকামত হয়ে যাবে, ইমাম মেহেদী আল্লাহু আকবার বলবে, এমন অবস্থায় বাবরি চুল মুবারক নিয়ে ইসলামুল্লাহ মসজিদে নাযিল হবে। মানুষ বলবে, একজন বলবে ঈসা নবী, ঈসা নবী, এটা ইমাম মেহেদীর কানে যাবে। তা নবীর সামনে তো ওলি আল্লাহ নামাজ পড়াইতে পারে না, কথা বলে না। নবীর সামনে একজন ওলি নামাজ পড়াইতে পারে না, এই জন্য ইমাম মেহেদী পিছনে চলে আসবে, ঈসা রুহুল্লাহকে সামনে দিবে। সুবহানাল্লাহ। সেই মসজিদটাও হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? যেই মসজিদে ঈসা নবী আর মেহেদীর সাথে দেখা হবে, ওই মসজিদ হয়েছে। দাজ্জালকে যেখানে মারা হবে, ইমাম মেহেদী মেরে ফেলবে, ওই গেটটাও হয়ে গেছে। ইসরায়েলের শহরে ঢোকার আগে ওই গেটটাও হয়ে গেছে। তাহলে এরা আসতে আর বেশি দেরি নাই। তবে কে কোন দলে যাব, কে কোন দলে যাব, সেই দলের কথা নূরের নবী হাদিসে বলে গেলেন যে খোরাসান থেকে ইমাম মেহেদীর প্রথম সৈন্য যেই দিক থেকে আসবে, এরা হবে খোরাসানের মুসলমান। সুবহানাল্লাহ। খোরাসান কিন্তু তুর্কিস্তান সহ, উজবেকিস্তান সহ, পাকিস্তান সহ, আফগানিস্তান সহ হইল খোরাসান। হাদিস শরীফে আসে এই খোরাসান থেকে প্রথম সৈন্য আসবে। সেইটা আমরা কিছু হইল ইঙ্গিত পাই। কেমনে? আমেরিকা আফগানিস্তান 19 বছর না 12 বছর আমেরিকা শোষণ করলো, শেষ পর্যন্ত অস্ত্রবিহীন মানুষের কাছে হাইরা তারা কিন্তু চলে গেল, তারা হইল আফগানিস্তানের সেনা। এরপরে ব্রিটিশও তো মনে হয় কিছুদিন শয়তানি করছে, এরাও চলে গেল। মায়ের কারে করে অস্ত্র থিয়া বলাইছে, কথা কয় না। মনে হয় খোরাসানের মধ্যে যেহেতু আফগানিস্তান একটা, মনে হয় ইমাম মেহেদীর প্রথম সৈন্য এরাই হইব। মারহাবা কয় না। সেই দিকে আমি গেলাম না। আব্বা জান্নারে, বাবা জান্নারে, কি যেন আমি বলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, নামাজ পড়তো। তাইলে বোঝা যায় মুনাফিকি করতে হইলে সুরতটা লাগে,
কথা কয় না, কথা কয় না। মুনাফিকি করতে হইলে সূরত লাগে। আমার নূরের নবীর টুপি মাথায় দিয়া হাবিবুল্লাহর দাড়ি মোবারকের মতো দাঁড়িয়ে রাইখা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাঞ্জাবির মতো পাঞ্জাবি পয়রা আমার নূরের নবীরে সাংবাদিক নাউজুবিল্লাহ করে কয় না। ব্যাককলের দল তুই কস কি? মাথায় সমস্যা হইলে সরসর করতে পারতি না? তোর মাথা সবই ঠিক আছে, কিন্তু খামাখা করে মাথা পাগল বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকান যেই পৃষ্ঠায় শুরু হলো ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়াজ করলেন, আল্লাহ একটা আইন করে দিলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার আল্লাহ বলে দিলেন, সৈয়দপুরের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, মুন্সিগঞ্জের মুসলমান, সারা বিশ্বের মুসলমান, আমি আল্লাহ একটা আইন করে দিলাম। আইনটা হলো তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ কোরআন কিন্তু একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাকবা না। এই জন্য আবু বকর ওমর জামাই বানায়া জীবনে একবারও নূরের নবীরে জামাই কয় নাই। কথা কয় না বেটা? আমি বাবারে জামাই কই যাও, কই যাও, কই যাও আব্বা, কথা কইস না বাবা, তোর কথা কইস না আব্বা। জানদারি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 18 পারায় কথা না, একটু মাহফিলে আসলে একটু হ্যাঁ হ্যাঁ নো ইয়েস এগুলো কইতে হয়, তাইলে মানে বক্তা বুঝলে আমার কথা বুঝতেছে। তো একটু কইবেন, হ্যাঁ হ্যাঁ করবেন না, একটু কই ঠিক আব্বা জানদানি আমার আবু বকর ওমর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, সারা জীবন শ্বশুরের কদম বসি করে গেলেন। ধরো জামাইয়ের কদম বসি করেন দুজন শ্বশুর। এই জন্য আমি গজল লিখছিলাম, আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেতে পায় তারা, হয়ে গেছে জান্নাতি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভাইজানরা, আপনাদের ভাইজান বলছি, ভাইজানদের ওয়াজে জীবনে হাজার হাজার মাহফিলে তারা কোরআন হেফাজতের আয়াত পড়ে শোনাইছে। 14 পারার প্রথম পৃষ্ঠায় কোরআন হেফাজতের আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব। কোরআন হেফাজতের আয়াত কোরআনে একবার, আর আমার নূরের নবীর হেফাজতের আয়াত কোরআনে অনেকবার। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতেছেন? কি বুঝতেছেন আপনি? ভোট যে বেশি পায়, এক ভোট বেশি পাইলেও তো মেম্বার, ঠিক না বাজার? একটা ভোট বেশি পাইলেও তো মেম্বার। তাহলে কোরআন হেফাজতের আয়াত কোরআনে কয়টা? একটা। হাবিব হেফাজতের, নবীর হেফাজতের আয়াত কয়টা দেখেন। একদিন আবু লাহাবের বউ নবীজির দিকে আসতেছে, হাতে একটা পাথর। আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ান, বলতেছে নবীকে মহিলা তো বেতাল্লা মহিলা, বেতন না জানি কোন ঘটনা ঘটায়। তো নবীজি বলতেছেন এই মহিলা তোমারে দেখবো, আমারে দেখবো না। জোরে কয় না মারহাবা। আবু বকর সিদ্দিক তো নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতেন। ওই আবু বকর বলতেছেন মহিলা তো বেদব মহিলা, না জানি কোন দুর্ঘটনা ঘটায় কোন নূরের নবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর মহিলা তোমার সামনে আসবে, আমার সামনে আসবে, তোমারে দেখবো কিন্তু আমারে দেখবো না। এখন আবু বকর একবারে এক ধ্যানে নূরের নবীর দিকে তাকিয়ে রইলেন, কারণ তিনি জানেন সাদ্দাক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেন নাই, আজ পর্যন্ত মিথ্যা কথা শোনা যায় নাই। কিন্তু
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন মুজিজা আমারে দেখাইবেন, আমারে দেখবো, আমার নূরের নবীরে দেখবো না। উম্মে জামিল আবু লাহাবের বউটা আসে, আয়েশা কয় তোমাকে নূরের নবী কই? আমার নবীর সামনে দাঁড়ায় কয় তোমাদের নূরের নবী কই? আবু বকর তো মিথ্যা বলবেন না, যেহেতু সিদ্দিক আকবর সত্যবাদীদের মধ্যে সব বড় সত্যবাদী উম্মতের মধ্যে মারহাবা। ওই আবু বকর সিদ্দিক আমার নূরের নবী ডাইনে, আবু বকর বামে, আমার নূরের নবী এইদিকে। মহিলা চেঁচামেচি করে গেলিতে যাইতাছে, আবু বকর কদম মোবারকটা জলে ধইরা কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম না এই মহিলা আপনার সামনে দাঁড়ায়া বলতেছেন নবী কই? আপনারে দেখলো না, আমারে দেখলো। এই মুজিজা তো জীবনে কোনোদিন দেখি নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু বকর তুমি কি শোনো নাই, তুমি কি মুখস্থ করো নাই? ইয়াসিন সূরার কয়েক লাইন পড়ে একটা আয়াত আছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আমারে কষ্ট দেওয়ার জন্য মানুষ আসবে, আমাকে কষ্ট দেওয়ার জন্য মানুষ আসবে, কিন্তু আল্লাহ ইয়াসিন সূরায় বলে দিয়েছেন এরা সামনে দিয়ে আসবে, সামনে একটা পর্দা দেব, পিছন দিয়ে আইব, পিছনে একটা পর্দা দিয়ে দেব। তারা পর্দা দেখবো, আমার নবীরে দেখবো না। লা ইউবসিরুন। সুবহানাল্লাহ বলে কয় না? চান্দুর বাপ নবীর আপনি কেমনে চিনবেন না? তাইলে কোরআন হেফাজতের আয়াত পাইলাম, কোরআনে কয়টা? এখন নবী হেফাজতের আয়াত একটা অলরেডি পাইয়া লাইছি, কথা কয় না যে আইব কিন্তু দেখবো না। ইয়াসিন সূরা আইব, সামনে দিয়া আইব, সামনে একটা পর্দা লাগামো, পিছন দিয়া আইব, পিছন দিয়া একটা পর্দা লাগামো। আমার নূরের নবী সামনে দিয়া আসবো, হাবিবের দেখবো না, পিছন দিয়া আইব, হাবিবের দেখবো না। আবু বকরকে কেন দেখবো না? কয় আমার আল্লাহ বলেছেন আমি সামনে দিয়া পিছন দিয়া পর্দা লাগাইয়া দেব, এই জন্য আমার নূরের নবীরে দেখবো না। আপনাকে খুশি লাগেনি? রসুলের প্রশংসা আপনাকে খুব খুশি লাগেনি? খুশি লাগলে আপনার আবু বকর ওমর ওসমানের দলের মানুষ। আর যদি মনটা কুতুর কুতুর করে বসবেন, আপনি যত বড় মুসল্লি হন, আপনার দলটা আবু জাহেলের দল। কথা বলেন না কেন? কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আবু জাহেল পছন্দ করতো না, আবু লাহাব পছন্দ করতো না। এই জন্য নবী চিনার জন্য বেশি কিছু লাগে না বেড়া। আবু জাহেলের বাড়িও মক্কায়, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়। একজনের বাড়ি খুঁজে মানুষ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আর একজনের বাড়ি খুঁজে আগার জন্য। আজ বাংলা কথা আগা আগা হুজুরে বলে গেছে আর বেশি লাগে। একজন নবীর পক্ষে ছিল আবু বকর সিদ্দিক, তার বাড়িটা হয়েছে মসজিদ। আর আবু জাহেল বিরোধী ছিল, তার বাড়িটা হয়েছে টয়লেট। ওয়াজ কি আর লাগে না? ওয়াজ আর লাগে? ওয়াজ আর লাগে। আমি দুঃখের একটা কথা কই, আমি নবীজির মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িটা জিয়ারতে গেছি। জিয়ারতে যায় কই দেখি ঘুমটা দিয়া কিছু হুজুর দাঁড়ায় রয়েছে, ঘুমটা হুজুর আসে না। এখন আমরা এই জানার ঘুমটা দিই, আর এইরকম ইরাই কথা পায় না। এই ঘুমটা দেওয়া নিয়ে দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর বাড়ির সামনে ডিউটি। আমি গেছি, আমার দ্বারা চিনছে 100%। আমার বাংলাদেশি আছে কয়েকজন, আর ইন্ডিয়ার কয়েকজন, পাকিস্তানের কয়েকজন। তো ইন্ডিয়ার বেলায় আর বাংলাদেশের বেলায় আমার চিনছে। আমি কই হাদা বাইত ফেন এই বাড়িটা কার? আমি হঠাৎ করে একটা কৌশল মনে হয়েছে, যেহেতু বাটপাড়ের বাড়িটার কথা জিগাই, আমি আবু জাহেলের বাড়ি আমি ওদের সামনেই বললাম 5 বার নাউজুবিল্লাহ, পাক পঞ্জাতনের সম্মানে 5 বার নাউজুবিল্লাহ। ভাই আমি চইনা যাই, মনে মনে সালাম দিলাম। আপনারা বললেন আপনার নূরের নবীর বাড়ি আপনারা চিনেন না, কইতেছেন না না মায়ের আমরা নূরের নবীর বাড়ি চিনি না। সঙ্গে সঙ্গে জিগাইলাম আবু জাহেলের পায়খানার বাড়িরা চিনেননি? আপনারা সঙ্গে সঙ্গে সবাই আঙ্গুল দিয়ে দেখাইলেন উইজে। তাইলে আপনারা আবু জাহেলের বাড়ি চিনেন, আমার নূরের নবীর বাড়িটা মানে চিনে তো চিনে, মানে চিন্তায় ফাজলামি করতেছে, চিনি না। আমরা যেন সালাম না দেই। তাইলে চিন্তা করেন নবীর বাড়ির সামনে দাঁড়ায়ও কাবাডার সামনে তারা মিথ্যা কথা বলে, কথা বলেন না। তাইলে কোরআন হেফাজতের আয়াত কোরআনে কয়টা? মাশাআল্লাহ। এই ওয়াজটা মনে রাখতে পারলে আমার এই প্রথম মাহফিল আসা সার্থক হবে। এই একটা ওয়াজ মনে রাখতে হবে যে কোরআন হেফাজতের আয়াত কোরআনে। এখন নবী হেফাজতের আয়াত ইয়াসিন সূরা একটা পায়ালাইছি, মারহাবা পায়ালা। ইয়াসিন সূরা একটা পায়ালাইছি। আব্বা জান্নারি আমার দেখি আরো আসেনি।
আরো আছেনি 15 পারার 5 পৃষ্ঠা। কয় পারা দেখছো? একটু আগে কইছেন একটু হ্যাঁ হ্যাঁ করন লাগে, একটু হ্যাঁ হ্যাঁ কইলেন, একটু কথাবার্তা কইলেন, কথা কয় না। তাইলে কোরআনুল কারীমের 15 পারা কয় পারা? 15 পারা কোরআনুল কারীমের 15 পারার 5 পৃষ্ঠা। হায় 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 হায়, আবু লাহাব আবু জাহেল বাটপাট্টায়, যার বাড়ির কথা একটু আগে বললাম, এই বাটপাট্টায় দেখতেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৈয়দপুর মধ্যপাড়া মহল্লার জামে মসজিদে কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল কয় সাঙ্গপাঙ্গদেরকে ডাইকা বলে, দেখো 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 আমার ভাতিজার আশেপাশে কোনো মানুষ আসেনি, সাহাবীরা আসেনি, ছায়া দেখতেছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা তেলাওয়াত করে। এখন আবু জাহেল আবু লাহাব কয় দেরি করিও না, এইভাবে তো নূরের নবীকে কোনোদিন একা পাই নাই, আজকে যেহেতু পেয়ে গেছি আজকে আর রক্ষা করা ঠিক হবে না, আজকে তার চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে। লাঠি ঠান্ডা ডাল তলোয়ার নিয়ে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে তেলাওয়াত শুনে নবীরে দেখে না, তেলাওয়াত শুনে নবীরে তেলাওয়াত শুনে আমার নূরের নবীরে দেখে না, তেলাওয়াত শুনে আমার নূরের নবীরে দেখে না। লিডারের ডাইকা লিডার আবু জাহেল দেহি না তো শোনো, শুনতেছি। এই যে একজন আরেকজন এই যে আরেকজনকে এই যে কই এই যে দেহি না তো। সুবহানাল্লাহ। নবীজি ডাইন পাশ থেকে বাম পাশে চলে গেলেন, বড় মসজিদ বাম পাশে চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন আবার দেখা যায় দৌড়াইয়া তলোয়ার নিয়ে সেখানে গেছে আর দেখে না। এখন কিছুক্ষণ পরে সাহাবীরা আসছে, আবু জাহেলের সাঙ্গপাঙ্গ চলে গেল। সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো, মুজিজা জীবনে বহু দেখেছি, আজকের মতো দেখি নাই। কেমন দেখো নাই? আজকে আমরা আশ্চর্য হয়ে গেলাম, আপনি তেলাওয়াত করেন কিন্তু আপনার কাছে যায় তেলাওয়াত শুনলো, আপনি নূরের নবীরে দেখলো না, কারণটা কি? আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 15 পারার 5 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বেড়া তুই নবীরে কেমনে চিনবি? বেড়া ব্যাককলের দল। আমার আল্লাহ নূরের নবী বললেন সাহাবীরা তাআলেনা শুভ 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 মানে দেখো, শুভ দেখো আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার হেফাজতের ব্যাপারে। ওয়াইদা ক্রাআতাল কুরআন, যখন আপনি তেলাওয়াত করেন আল্লাহর কোরআন, বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আপনাকে কষ্ট দেওয়ার জন্য সামনে যাবে, আপনার কাছে যাবে, কিন্তু লা ইউমিনুনা বিল আখিরাহ, যাদের ঈমান নাই, আপনারে কষ্ট দেওয়ার জন্য যাবে, তেলাওয়াত বন্ধ করার জন্য যাবে, আপনাকে দুষ্টামি করার জন্য যাবে, কিন্তু গেলে কি হবে? তারা আপনার সামনে যাবে বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, সামনে যাইব আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের সামনে একটা হিজাব, হিজাব তো সবাই বোঝেন মনে হয়, পর্দা যে মহিলাদের হিজাব বা হিজাবাম মাসতুরা, হিজাব ভাষাটা কোরআনের ভাষা। ভাই আপনার সামনে যাইব কিন্তু আপনারে দেখবো না, আমি আপনার সামনে একটা পর্দা লাগাইয়া দেব, হিজাব লাগাইয়া দেব, আপনারে হেফাজত করব। আবার মনে কইরা দেই কোরআন হেফাজতের আয়াত 14 পারার প্রথম পৃষ্ঠায় একবার, নবী হেফাজতের আয়াত 2টা পায়া লাইলাম, দেহি আরো আসেনি। কই 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 আপনারা একটু কইছেন কোরআনে কোনো সন্দেহ? সেই কোরআনে নবীজির প্রশংসা করতেছেন, মারহাবা কয় না? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 6 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 6 পারা 18 পৃষ্ঠায় আবার রব্বুল আলামিন ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ বললেন বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ আপনারে জানিয়ে দিলাম, ভয় করতে হবে না, চিন্তা করতে হবে না, কোনো মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না, আমি আল্লাহ হেফাজত করব। কয়টা পেলাম? কোরআন হেফাজতের আয়াত পাইছি, নবী হেফাজতের আয়াত কয়টা পাইলাইছি? 3টা অলরেডি পাইলাইছি, দেখি আরো আসেনি। কই কই ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে
যে বলিব কথা আশিক তো মিলে না, আমি কই না মনের কথা কই না। আজকে পাইছি কয়ে যাই আমি একটু বসেন, জিততে না পারলে ইনশাল্লাহ ঠকবেন না, আল্লাহ নাম নিয়ে বলছি। যদি নাও জিতেইতে পারি আল্লাহ দয়ায় আমি ইনশাল্লাহ আপনারা ঠকবেন না, কারণ কোরআন থেকে কথা এর চেয়ে আর কি লাগে। তাফসিরুল কোরআন ভাইরা, আমি ভাই কইছি ভাইরা তাফসিরুল কোরআন দাও মাহফিল দেয় আব্বাজি, কয়টা আয়াত পড়ে দেখেন না, আছে কিন্তু খুব কম। আর আমাদের মাহফিল তো তাফসিরুল কোরআন নাম দেই নাই, কিন্তু আমাদের আয়াত কিন্তু অনেক। তবে এখানে একটা বাজার এই অনুপ্রেরণা দিবেন মুসলিমদেরকে, বাচ্চা যেন প্রথমে কোরআনের হাফেজ বানায়। আমার ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ অনেক বড় বড় আলেম, বিশ্ব জোড়া এলেমের অধিকারী, তারপরে দেখা গেছে হাফেজ না হওয়ার কারণে এতগুলি আয়াত পড়া হয় না। কিন্তু একটা হাফেজ যখন আলেম হয়, হাফেজ যখন টাইটেল পাস করে, হাফেজ যখন দর্শে নিজামি পাস করে ফেলায়, যেমন হাদিস বলবে আল্লাহ মেহরবানি কোরআনের আয়াত তেমন পড়বে। যখন কোরআনের আয়াত হুজুরে পড়বে, কারণ মায়ের বুকে কোনো ক্ষমতা আছে কিছু বলার? এই যে কথা বলতেছে বলার কিছু আছে? কারবার এইরকম নিরে কারবার ওয়াজ করি আমি চা খাওয়াই আমি লাইলির মাঝে মজদুর ব্যথা পায়। হ্যাঁ কিসা আছে তো কিতাবে আছে, মজদুরে মারে লাইলি ব্যথা পায়, লাইলিলে মারে মজদুর ব্যথা। ওয়াজ করি আমি চা খাওয়াই আমি, এই আমি এটা কষ্ট করে গেছি, আমি চা খাই না, স্টেজে আমি চা খাই না। আব্বা জান্নারে আমার আপনাকে খুশি লাগে? আমার খুশি লাগে, এই জন্য আমি গজলে লিখেছি। এই যে আছে কিন্তু বেসারটা নাই, কিতাবের মধ্যে প্রায় 350-400 মতো গজল আছে। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে করে শান্তি পাই। জুলুস হয় না? ইমাম সাহেব মায়া করবেন, আমাকে মায়া করার মানুষ কম ঘোরার দেখছি আমি। মায়া করবেন, ইমাম মিলে কিন্তু ভাগ্যের গুণে মারহাবা। মুসল্লির অভাব নাই, ইমাম পাওয়া কিন্তু মুশকিল। নবীজির মিলাদ কালে বাকচুমায় হরিণের গালে, মাশাআল্লাহ কয় না? নবীজির আগমন কালে বাকচুমায় হরিণের গালে, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। মারহাবা। অথচ বাঘে যদি হরিণ দেখে দৌড়ায়া দৌড়ায়া কামড়ায় খাইবো। আর আজকে মিলাদুন নবীর দিন আম্মা জান আমেনা বলেছে, আমি দেখতেছি বাঘে হরিণের চুমায়, হরিণ বাঘের চুমায়। আর বলতেছে আল্লাহ জবান খুলে দাও, তোমার নবীজির আম্মা জানলে সুখবর শুনে দেই, আমরা কেন শত্রুতা আমি ভুলে গেলাম। আব্বা জানলে আমার ওই নবী কেমন নবী? নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নূহ, তোমাকে প্রকাশ্য গোমরাহির মধ্যে দেখতেছি। নাউজুবিল্লাহ, সবাই কোন নবীরে বলতেছে কাফেরেরা, তোমার দালালিম মুবিন, তোমাকে দালালের মধ্যে গোমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহ কা জিবরাইল আমার নূহরে বলে দাও, এই ব্যাপারে আমি আল্লাহ কোনো জবাব দেব না। নূহ নবীর জবাব নূহ নবী দিতে হবে, নূহ নবীর জবাব নূহ নবী দিব, আমি আল্লাহ কোনো জবাব দেব না। নূহ নবী জবাব দিয়ে দিলেন, কোরআনে ওই তো আল্লাহ বলে দিয়েছেন লাইসা বি দালালা, না না আমার মধ্যে গুমরাহি নাই। ফেরাউন 15 পারার 11 পৃষ্ঠাে মুসা নবীরে গালি দিল, ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। হে মুসা, তোমাকে প্রকাশ্য জাদুকর মনে করছি। আমার আল্লাহকে জবাব আমি দেব না, মুসার জবাব মুসারে দিতে বলো। মুসার জবাব মুসাই দিলেন, ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। হে ফেরাউন, তুমি আমার জাদুকর মনে করছো আর আমি তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করছি। আল্লাহ জবাব দিল না। হঠাৎ করে আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দার নবীরে একদল কাফের মুশরিক মুনাফিকরা কয়, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
আমার আল্লাহকে জিবরাইল রে একটা দৌড় মারো। কোথায়? আমার হাবিবের কদম মোবারকে দৌড় মারো, যাই আমি আল্লাহর সালাম দাও আর বন্ধুরে বলে দাও বন্ধু যেন উস্কুত থাকে, বন্ধু যেন স্টপ মাউথ থাকে, আমার বন্ধু যেন জবান মোবারক না খোলে। কারণটা কি? মুসার ব্যাপারে আপনি আল্লাহ কিছুই বললেন না, নূহ নবীর ব্যাপারে কিছুই বললেন না, হ্যাঁ এদের ব্যাপারে বলি নাই, কিন্তু বন্ধুর ব্যাপারে জবান মোবারক আমি বন্ধ রাখতে পারবো না। গালি দিছে বন্ধুরে, জবাব বন্ধুর দিতে হবে না, জবাব দিব আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? কোন নবীর উম্মত? মন্তব্য করছে কাফেরেরা, জবাব দিবে কে? জবাব দিবে আমার আল্লাহ। ইয়াসিন সূরা কোন সূরা? জোরে বলেন কোন সূরা? ইয়াসিন সূরায় আল্লাহ বলে দিলেন ওয়ামা আল্লামনাহু শি'রা। নো, আমার বন্ধু কবি না। সুবহানাল্লাহ। জবাব কে দিতেছে? কাফেররা কইছে আপনি একজন কবি, আপনার জবান মুবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহ আর ধৈর্য ধরা যায় না, দরমারো জিবরাইল বন্ধুরে যায় বলো আমার বন্ধু যেন জবাব না দেয়, আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছি। ইয়াসিন সূরার ৪র্থ পৃষ্ঠায় আমার আল্লাহ কও আমার না না আল্লামনাহু শি'রা, শায়ের কবি। আমার বন্ধু শায়ের না, শের না, আমার বন্ধু কবি না। এরপরে কয় ওয়ামা ইয়ামবাগি লা, আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, বন্ধুর জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল প্রকাশ্য কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। বললো কে? বললো কে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জবাব দিলেন, কয় না 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 ওমা আল্লামনাহু শি'রা, আমার বন্ধু শায়ের না, আমার বন্ধু কবি না। ওমা ইয়ামবাগি লা, আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, বন্ধুর জবান মোবারক দেয়া যাবে না তা হইল কুরআনুল কারীম। শুধু এখানেই নয়, আর একটু কই, আর একটু কই। সোনার মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। এটা মদিনা শরীফে লেখা হয়েছে মিলাদুন নবীর মাসে। আমি মিলাদুন নবীর মাসে 2001 সাল থেকে মুর্শিদ কাবলায় আমার নিয়ে গেছিল, হিসাব আমি করি নাই, যে কয়বারই আল্লাহ নিচ্ছেন, কিন্তু রবিউল আউয়াল মাসে যাওয়া হয়নি আব্বা একটাবারও। এটা আমার মনে বড় দুঃখ ছিল যে আমি আমার যত গজল আছে নবীজির পক্ষেই তো বেশি লিখছি, আমি নবীজির জন্য বেশি লিখছি না, কিন্তু আমার নবীজি মিলাদুন নবীর মাসে নেয় না। এইবার আমার 2 বার নিছে 1 মাসে। মিলাদুন নবীর মাসে আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার নিয়েছেন। আমি খুশিতে শুকরিয়া হিসাবে আমি 14টা গজল লিখেছি। মিলাদুন নবীর মাসে কখনোই 2টার বেশি লিখিনি, 1টার কমও লিখি নাই, কিন্তু এইবার আমি 14টা লিখেছি, তার মধ্যে এই একটা। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। আরেকটা লিখেছি আরশে, আরেকটা লিখছি আরশে, এই তো নতুন সেট। আরশে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী বলো ইয়া আল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী পড়ো। আব্বা জানলারে আমার আল্লাহ হাবিবের পক্ষে জবাব দেয়। 3 জায়গায় পাইলাম, 10 পারা 15 পৃষ্ঠার একটা ওয়াজ মনে হয়েছে। এই তো ভালো লাগে, যখন আমরা কইলাম তখন তো ভালো লাগে, আলহামদুলিল্লাহ কয় না। 10 পারার কয় পৃষ্ঠা? 15 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 10 পারার 15 পৃষ্ঠা, লাস্টের আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন আমার হাবিবের ব্যাপারে। অমিনহুমুল্লাযীনা
ইউযুনান নাবিয়্যা। একদল মুনাফিক সৈয়দপুরের রাস্তায় আলোচনা করে, কেন নবীজি কান কথা শোনেন। নাউজুবিল্লাহ। আরে কার ব্যাপারে কি কয়? তাইলে বোঝা গেল এই দল আজকে নতুন না, এই দলের সৃষ্টি নবীজির আমল থেকে শুরু হয়েছে। নবীর দোষ ধরার মানুষ নবীজির আমল থেকেই শুরু হয়েছে, এখনো সেই তেলাফোকার গোষ্ঠী এখনো আছে। কথা নিরে এ বেটা, কার দোষ ধরস তুই? আমি গজল লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায়, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। খুশি নিয়ে আপনারা? তাইলে আপনার আবু বকরের দলের মানুষ। মারহাবা। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। হা কবুতরে বাচ্চা হারায় ফেলছে, কবুতর বাচ্চা পায় না। সভাপতি বাজানের কাছে যায় নাই, কবুতর বাজান খতিব সাহেবের কাছে যায় নাই, আশিকির কাছে আসে নাই, আব্বার কাছে আসে নাই, বাজানদের কাছে কবুতর আসে নাই। কত মাতবর সর্দার রাস্তা দিয়ে গেল, কবুতর কারো কাছে যায় নাই। কবুতর নূরের নবীর কাছে যায়, নবী গো বাচ্চা আমি হারায়া ফেলছি, পাই না। কবুতরের নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা পাই না, মনে হয় কোন সাহাবী আপনারই আমার বাচ্চা দুইটা আনছে। নবী কয় কে এনেছো বাচ্চা কবুতরের, তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা কবুতরের, তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ রোজা হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। সান্দুর বাপ যাইবা কই? সান্দুর বাপ যাইবা কই? নামাজ পড়তে ইলি নবীর লাগবো গো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এখন যদি কেউ ইচ্ছা করে কয় যে সালাম যেহেতু নামাজে দিতে হইব, আমি দুরূদ শরীফ সালাম আপনার এত অন্যরকম পড়ুন, নামাজ হইব আপনার তো ওয়াজিব না, ওয়াজিব তরক করলে নামাজ হবে না। চান্দু যাইবা কই? চান্দু হ্যাঁ হ্যাঁ রে, বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। আমি গজল লিখেছি, কিতাবে আছে। আশা যে দিদার পাবো, সংক্ষেপে কই, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দু জাহান, আশা পুরা আল্লাহ মেহেরবান। লাস্টে দুইটা পেড়া কই, নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার সাদে বেলাল পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরা আল্লাহ মেহের। নবী বলে হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আর। মারহাবা।
এখন এটা নিয়ে কালকে সকালে একটু কথাবার্তা কইবেন। কাবার কাবা কেমন হইলো এটা ভাঙিয়ে দেওয়া যায়, ঠিক আছে না বাবা? আমাদের কপালের কাবা, সিনার কাবা খানায়, কিন্তু নবী তো কাবার কাবা। একটা সংক্ষেপে কয়ে দিই, নামাজে দাঁড়াইছে কাবাতে শরীফাতি আল্লাহু আকবার ইলা জিহাতি, জাহানার কথা, ইলা জিহাতি কাবাতে শরীফাতি, মারহাবা খান। এখন নামাজে দাঁড়াইছেন বাজানের পিছনে অথবা একা দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন। অনেকগুলা কারণে নামাজ ছাড়া যায়। ঘরে আগুন লাগছে, নামাজ ছাড়া যাবে। বাচ্চা পানিতে পড়ে গেছে, নদীর নাম বুড়িগঙ্গা নাকি কোন নদীর নাম কি? বুড়িগঙ্গায় বাচ্চা পানিতে পড়ছে, নামাজ ছাড়তে পারবেন। ডাকাতি হইতেছে, নামাজ ছাড়তে পারবেন। এইভাবে অনেকগুলি কারণে নামাজ ছাড়া যাবে। আবার পরে পুরাটা পড়ে নিতে হবে। বাবারে, আপনি 4 রাকাত নামাজে দাঁড়াইছেন, নবী কেমনে কাবার কাবা হলো? 4 রাকাত নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত শেষ হয়েছে, হঠাৎ করে শুনছেন পাম্পে আগুন লাগছে, বাবা বাইকনা রেস্টুরেন্টে আগুন লাগছে, নামাজ ছাড়তে পারবেন। পানি দিয়ে নিবাইতে সকলে চলে গেলেন। 2 রাকাত নামাজ শেষ হয়েছে, পানি দিতে দিতে মাশাআল্লাহ আগুন নিভে গেছে। নামাজ তো আপনার শেষ হয়েছিল না। এখন আপনি কতটুকু পড়বেন? 4 রাকাত পুরা পড়বেন নাকি 2 রাকাত শেষ হয়েছিল, বাকি 2 রাকাত পড়বেন কোনটা? যেহেতু ইলা জিহাতিল কাবাতিল শরীফাতি থেকে আপনি সিনাটা ঘুরায় ফেলছেন, কিবলা পরিবর্তন কইরা ফেলছেন, পশ্চিম দিকে আপনার বুকটা নাই, এই জন্য নামাজ আপনার ছুটতে গেছে। কিন্তু নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নামাজের মধ্যে যদি কোন সাহাবীর ডাক দিতেন, এটা আবার সব আলেমরাই মাসলা জানে। জামাত ইসলাম বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, আহলে হাদিস বলেন, মসজিদ খেলাফত মসজিদ বলেন, আমাকে সুন্নি জামাত বলেন, সব দলের একমত। নবী যখন ডাক দিছে 4 রাকাত নামাজের 2 রাকাত শেষ হওয়ার পরে ডাক দেওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, সুবহানাল্লাহ। ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দিতে হবে। আল্লাহু আকবার। কিন্তু এখন নামাজ তো 4 রাকাতে 2 রাকাত শেষ হয়েছিল। আগের মাসলা কইছেন আমরা সবাই, যেহেতু কিবলা পরিবর্তন হয়ে গেছে গা, তাইলে নামাজ 4 রাকাতে পুরাটা পড়ন লাগলো। এখন নবী ডাক দিছে, 2 রাকাত শেষ হয়েছিল আর 2 রাকাত সামনে বাকি আছে। এখন নবী ডাক দেওয়ার পরে নবী কইছে, পানি আনো, কথা আমার ওযু করো, আমার হাজত করাও, এইভাবে যা কিছু কইছে কাজ টাজ করছে। নামাজ বাকি কত? নামাজ বাকি 2 রাকাত, শেষ হয়েছিল 2 রাকাত। এখন আপনি পড়বেন কত? আগের মাসলায় ছিল 4 রাকাত পুরাই পড়তে হবে, কিন্তু নূরের নবী ডাক দিছে, কিবলা পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায়? আরো জোরে। নবীজি ডাক দিছে, নামাজ ছোটে নাই, অথচ সে কাজ করতেছে, অথচ সে রান্না করতেছে, বা হাঁটার ব্যবস্থা করতেছে, পাকের ব্যবস্থা করতেছে, দোকানে গেছে। কিন্তু আল্লাহ বলতেছে, জিব্রাইল, নবী ডাক দিছে, আমি বলছি নবীর ডাকে সাথে সাথে সাড়া দিতে হবে। ও নামাজেই আছে। কি করতে হইব? কইয়া দাও, 4 রাকাত পুরা পড়া লাগবো না, সামনের 2 রাকাত পড়লেই আদায় হয়ে যাইব। এক কিবলা পরিবর্তন হয় নাই, এই জন্য নবী কাবারও কাবা। বলেন না মারহাবা, আরো মোহাব্বতে বলেন মারহাবা। আব্বা জানদারে, বাবা জানদারে, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে সাহাবা আজমাইনদেরকে বললেন, আজকের থেকে তোমরা আমারে পাহারা দিবা না। সাহাবীদের মনটা খুব খারাপ হয়ে গেল যে আমরা রাত দিন নবীজিরে পাহারা দিই। আজকে কি রাগ হয়ে গেল নবীজি যে এই আমারে আর পাহারা দেওয়া লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাই, মাফ করেন। নবীকে কেন ক্ষমা চাও? আপনি রাগ করছেন, আমাকে মনে হয় পাহারায় কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে মনে হয়, নাইলে আপনি আমাকে পাহারা দিতে নিষেধ করতেছেন কেন? লাগবো না রে, লাগবো না। কেন লাগবো না? তো আমার আল্লাহ সূরাতুল জিনের মধ্যে একটু আগে আমার আয়াত নাযিল করে জানায় দিবেন, ইয়াসলুকু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম রাসাদা। কথা কয় না, আরো জোরে কেন মারহাবা।
সূরাতুল জিনের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেছেন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। ও বন্ধু হাবিবি গো, শুধু কোরআন হেফাজতই করব না, কোরআন হেফাজতের আয়াত নাযিল করছি একটা, আপনার হেফাজতের আয়াত নাযিল করছি 4টা। সুবহানাল্লাহ। আপনার সামনে এবং পিছনে, মিন বাইনি আইদিহি মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, আপনার সামনে এবং পিছনে আমি পাহারাদার নিযুক্ত করছি। তোমার বল লাগবে না, আল্লাহ ফেরেশতা নিযুক্ত কইরা লাইছে, তোমরা বাড়িতে যায়া ঘুমাও, আল্লাহ কইছে আমারে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ওই নবীজি বললেন কবরবাসীদের ব্যাপারে, কই যেহেতু কবরের সারা বিশ্বের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, তাই একটু কওয়া লাগে না? কই বাজান হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর কিতাবুল জানাজায় এই হাদিসটা শুনে আমরা আস্তে আস্তে মাহফিলে তিতানোর জন্য চেষ্টা করি, যেহেতু 12টা বাজে যাইতেছে। আমিও দেখলাম ঘড়ির দিকে তাকায় মায়াই লাগবে, আসলে ভালো মানুষ বেশি দিন বাঁচে না, আর ভালো সময় বেশিক্ষণ টিকে না। হ্যাঁ, আমি দেখলাম 12টা বাজতেছে, আমাকে তো নিয়ম হইলো 12টা আমরা মাহফিল শেষ করি। আর আমরা যখন ছোট ছিলাম, আমার বয়সের যারা 50 যাদের পার হয়েছে এরা হইতে পারবে, আমাদের জামানায় কিন্তু সারা রাত মাহফিল ছিল। এখন শিক্ষিতের হার অনেক বাড়ছে, এই জন্য চিন্তা ভাবনা করে আলোচনা করা লাগে, আলোচনা ফিনিশিং দেওয়া লাগে। তবে আমি খুব খুশি আজকে এই মাহফিলে। কেন খুশি সেটাও বলি। মাহফিল তো ইউটিউব দেখলে বুঝবেন, হাজার হাজার ওয়াজে, এর থেকে 40-50 গুণ বেশি মানুষও মাহফিলে হয়েছে। খালি একটা ঠিকানা দিই, সাতক্ষীরা জেলা শহরের পাশে চুপড়িয়া গ্রাম, ডাক্তার শামসুর রহমান সরকারি মেডিকেল হসপিটালের সহকারী অধ্যাপক, সুন্নি মানুষ, আমার মুরিদ। উনি আমাকে আর তাহিরি সাহেবকে দাওয়াত দিয়া 30 বিঘা জমির মধ্যে প্যান্ডেল করছে। সোজা কথা, 30 বিঘা। উনি চিন্তা করছে যে আমার বাজানোর কিছু ভক্ত আছে, তাহিরি সাহেবেরও ভক্ত আছে, দুই বক্তার ভক্ত একসাথে হইলে 30 বিঘায় হবে না। আমি গ্রামের নামও বললাম, সাতক্ষীরা জেলা পাশে, শহরের পাশেই চুপড়িয়া গ্রাম। চুপড়িয়া সর শিকারের চুপ, রয় শিকারের রি, অন্তস্থ আকার চুপড়িয়া। চুপড়িয়া গ্রাম ডাক্তার শামসুর রহমান সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক 30 বিঘা জমির মধ্যে প্যান্ডেল করছে এই সুন্নি বক্তাদের আলোচনা শোনার জন্য। বিভিন্ন ইসলামী দলের মানুষ, বুঝছেন তো, সাতক্ষীরা কথা পায় না, যারা খবর দেখেন তারা কইতে পারবে সাতক্ষীরা ওয়াজ করার টাপ। সাতক্ষীরা নিজের এখন তো করে না, 2 সাইডটাও পায় না। আমরা 14টা কর ভরকে গজল কইছি, এই দুঃখ রাখবো। আজকে তো এটা ভিডিও হইতেছে না, রেকর্ড নিয়ে যায়, এই যে বাতি যেটা শুধু লাইট রেকর্ড করে আছে তো। এই যে আমি কয়টা গজল কইছি, কয়টা আয়াত করছি, আয়াত তো 20টার কাছাকাছি হয়ে যাবো প্রায়, কিন্তু গজল কিন্তু 1টা বা 2টা 3টা বেশি না মনে হয়। কিন্তু দেখবেন সকালবেলা গজল ছাড়া কি কইছে, এই যে আমি প্রায় 20টা আয়াত করলাম। আপনি যেই দল করেন ওই দলের আপনার শ্রেষ্ঠ বক্তার ওয়াজ আপনি শুনবেন, আর আমার ওয়াজ তাকরীর গাও শুনবেন। যদি আপনার বিবেক বলে যে আশিকির ওয়াজে কোরআনের আয়াত বেশি, তাইলে আমার লেগে দোয়া করেন। আর কি কইতাম, আব্বা জানলারে আমার। আর গজল কই কি লিখা কারণ আছে না, মিশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠায়। আমি বিপদে যদি পইরা যাই, এই সৈয়দপুর পার হইয়া এই নারায়ণগঞ্জ শহরে ঢুকতে, কোন দিকে ঢুকতে হইব? করিতলার দিক, রাস্তা বন্ধ না খোলা আছে, করিতলার দিক দিয়ে ঢুকতে হইব। আমি বিপদে বলছি, আশিকিরে আমরা চিনি, অনেকদিন থেকে আশিকিরে চিনি। দাফন কমিটি আনার পর থেকে তারা আমরা জানি, ভালো জানি, দাঁড়ায় গেলেন আমার পক্ষে। কিন্তু মিশকাতের 410 পৃষ্ঠা হাদিসটা আসছে, হাদিসটা বুখারীতে আসছে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ পড়ে, জিবরাইলের একটা পাখা একটা দুনিয়ার সমান একটা পাখা, এরকম 600 পাখা আছে। মারহাবা পায়। কোন কিতাবে লেখছে 70,000 পাখা। সুবহানাল্লাহ। কোন কিতাবে লেখছে জিবরাইলের 70,000 পাখা, একটা পাখা দুনিয়ার সমান। সাথে 70,000 দুনিয়া যতটুকু, জিবরাইলের পাখা ততটুকু। মারহাবা পায় না।
সেই জিবরাইল সিদরাতুল মুনতাহা যায় আমি আর যাইতাম না। নবী কয় তোমার দি অনেক ব্যাকরণ কয় তুমি বলে আমার ওস্তাদ, ওস্তাদ যাইতার মানে স্টুডেন্ট কেমনে যাইবো? তো মেরাজুন নবী কিতাবের নাম, নবী টানতেছে উপরের দিকে, জিবরাইল টানে নিচের দিকে। ইয়া রাসূলুল্লাহ আমি সামনে গেলে চলে যাবো, আমার নবীকে তোরে সারা যাইতাম না। তাই নবীর শক্তি আল্লাহ বেশি দিচ্ছেন, মারহাবা। কিন্তু আমার জিবরাইল কইছে নবীর শক্তি বেশি। একদিন সিনা মোবারক 4 বার চা খেয়ে, তার মধ্যে একবার দুইজন ফেরেশতা নিয়ে আসে জিবরাইল। আসার পরে সিনা মোবারক চা খাওয়ার পরে এই ফেরেশতারা ইয়া করো, দাড়ি পাল্লা লাগাও, নবীজির এক পাল্লা রাখো, নবীজি সৈয়দপুরের 10 জন উম্মতের এক পাল্লা রাখো। দেখো তো পাল্লা কাড্ডা বাড়ি, খবর কি? আমাদের সৈয়দ, আমাদের সর্দার নবীজির পাল্লাই বাড়ি। তাহলে সৈয়দপুর হইব না? ওই মিরান পাখি গুলো, মিরান মসজিদ নাকি গুলো, মিনার মসজিদ, মিনার মসজিদের এলাকা, মিনার পাড়া, মুক্তারপুরের টোল সহ, নারায়ণগঞ্জ শহর সহ 100 উম্মত বাসা বাসা মোড়াক দেয়া, 100 উম্মত এক পাল্লায় দাও, নবীজির এলাকা আরেক পাল্লায় দাও। দেখো তো কার পাল্লাটা বাড়ি? খবর কি? নবীজির পাল্লাই বাড়ি। তাহলে একটা কাজ করে, পুরা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ মিল্লা, বালিগাঁও সহ এদিকে মেঘনা সব মিলায়া 1000 মোড়া মোড়া উম্মত এক পাল্লায় দাও, আর এক পাল্লায় নবীজিরে দাও। দেখো তো পাল্লা কাঠটা ভারী। তাই উঠাইছে। খবর কি? আগের বাও। কি বাও? আগের বাও। এখন তখন জিবরাইল ঘোষণা দিলেন যে পৃথিবীর আসমান জমিন সৃষ্টি তরুলতা, পানি মাটি, যত কিছু আল্লাহর সৃষ্টি আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নবীজিকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীজির পাল্লাই ভারী হবে। এই জন্য আমি গজলের শীতটা নিয়ে গেছো। মা আমেনা কয় শোনো মিলাদের বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয় না। এই 14টা গজল লইয়া ঘুরি আর কি, নতুন তো এই 14টা গজল লইয়া ঘুরি। এটার মধ্যে একটা হলো এইটা, হায় 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 রে, কই গেল গা? দেখছো এটা কুমো কুমো, এইটা ভাই তোরা কই গেলি বেটা? এটাকে শেষে কারবার নাকি এটা নাই রে? রাগ বেটা, এটা কালকে হারাই ফেলছে না। যাই হোক, আম্মাজান কয় আমি সন্তান পেটে নিছি, পৃথিবীর পুরুষ মহিলা কেউ বলতে পারে নাই যে আমার সন্তান পেটে আছে, কোন ওজনই নাই। জিবরাইল বলতেছেন এত ওজন পৃথিবীতে কোনো কিছুই না নবীর মতন। এই জন্য কবি বলছেন মোহাম্মদ সিদ্দিক কুদরত তু রফস উসকি কিয়া জানে, শরীয়ত মে তু বান্দা হে, হাকিকত মে খুদা জানে। নবীজি যে কি এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা কথা মনে হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু কথা একটু পরে কই, ভারতে ইন্ডিয়ায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা প্রতিযোগিতা হলো। 10,000 কবিতা ইনবক্সে করছে মোবাইলে, কিন্তু ফার্স্ট প্রাইজটা আপনার মতো কোনো আলেম নেই নাই, আমার মতো কোনো বক্তা নেই নাই। যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন আমার নবীর কবিতা লিখে, তিনি একজন হিন্দু মানুষ, ওই সময়ের মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। তিনি লিখছিল কি কই? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।